জি বাংলার নিম ফুলের মধুতে চলছে জমজমাট পর্ব। দত্তবাড়ির এখন নতুন ব্যবসা। মশলার ব্যবসা ছেড়ে তারা এখন হোমস্টের ব্যবসা খুলেছে। বেশ ভালোই ভিড় হচ্ছে, বেশ ভালোই ইনকাম হচ্ছে। এটা মেনে নিতে পারছে না মৌমিতা আর অয়ন। তারা সমানে কুচুটে কাজ করে যাচ্ছে, আর এসবের মাঝে ঘটে গেল মহা বিপত্তি। এবার কি করে সবটা সামলাবে পর্ণা? পর্ণাদের প্রথম কাস্টমারকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করে ঈশা, মৌমিতা আর অয়ন, আর তাদেরকে হাতে নাতে ধরে ফেলে পর্ণারা। মৌমিতাদের প্রতি যতটুকু বিশ্বাস ছিল সবটুকু বিশ্বাস উঠে যায়, আর এই হোমস্টের কাজে তাদের আর জড়াবে না। এবার যা করার নিজেরাই করবে। আর তাই দ্বিতীয় বুকিং যখন আসে তাদের সাথে পরামর্শ না করেই সব ঠিক করে। তাদের দ্বিতীয় বুকিং করে তরঙ্গ দত্ত নামের এক ব্যক্তি। তিনি দিল্লি থেকে এই বুকিংটা করেন। তার বুকিংয়ে আর কোনো তথ্য নেই। সবার মনেই একটা খটকা লাগে। সৃজন আর পর্ণা অনেক আলোচনা করে, কিন্তু কিছুই বুঝতে পারে না। পরের দিন অতিথিরা চলে আসে। পর্ণা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানাতে যায়, কিন্তু হাত থেকে ফুলের থালাটা পড়ে যায়। পর্ণার শাশুড়ি জানায় এ কি অমঙ্গলের ইঙ্গিত। এরপরে দেখা যায় সৃজনশীল গেস্টদের সই করাচ্ছে। তখনই পর্ণা তাদের জিজ্ঞাসা করে কেন তারা ওয়েবসাইটে কোনো ডিটেলস দেয়নি। এরপরে পর্ণা আই কার্ড চায়। তারা জানায় ব্যাগে আছে, দিচ্ছি। এই বলে ব্যাগ থেকে বন্দুক বের করে গুলি ছোড়ে আর বলে এ বাড়ির দখল নিলাম আমরা। পুলিশ আমাদের দাবি না মানলে সবাইকে শেষ করে দেব। সৃজন প্রতিবাদ করে। সে বলে আমি দত্ত পরিবারের ছেলে, ভয় দেখাচ্ছিস কাকে? দেখি তোর কত সাহস। এটা বলাতেই সৃজনের বুকে গুলি ছোড়ে ওই দুষ্কৃতী। এরপরে কি করবে পর্ণা?